যে ব্যবসার চাহিদা প্রত্যেক দিন প্রত্যেকটা ঘরে, সেই ব্যবসা করার মতো কিন্তু মজা নেই। এই ব্যবসা হচ্ছে হলুদের ব্যবসা, যেটা খুব ছোট থেকেও করা যায় এবং প্রচুর বড়োভাবেও করা যায়। এবং কোথা থেকে মাল পাওয়া যায়, কিভাবে কিনবেন, ভিডিওতে আমি দেখুন লিখে দিয়েছি। অনেকজনই অনেক কিছু বলেন, ভিডিওতে পুরো লিখে দিয়েছি। তারপরেও ডিসক্রিপশনেও আমি দিয়ে দেবো কোথায় আপনারা স্ক্রিনশট নেন, দেখুন, মার্কেটে যান আর মাল কিনে নিয়ে এসে নিজের ব্যবসা শুরু করুন। আমি আগে হলুদ বিক্রি করতাম না, কিন্তু এখন আমি হলুদের কাজ করব। গুঁড়ো হলুদের কাজ আমার অলরেডি শুরু হয়ে গেছে, মাল লোডিং হয়ে গেছে, মাল আসছে। আর এই হলুদের কোয়ালিটি দেখুন, এটা হচ্ছে একদম টপ ক্লাস কোয়ালিটির হলুদ, ঠিক আছে। এই হলুদ নিয়েই আমি কাজ করব। এবং আমাদের থেকে যারা রিটেল, মানে আমাদের যেটা হোলসেল তো কাজ আছে, এখন আমাদের অল ওভার ইন্ডিয়াতে মানুষ ঘরে খাবার জন্য প্রত্যেক দিন প্রচুর পার্সেল যাচ্ছে। তো একদম পিওর 1 নম্বর খাঁটি হলুদ, যেটা মোটামুটি আপনার 280 থেকে 300 টাকার মধ্যে দাম হবে। 100% এক খাঁটি হলুদ, সেই হলুদ কিন্তু আমি মার্কেটে বিক্রি করব। হতে পারে আরও একটু কম দাম, এখন দামটা সব নির্ধারিত করতে পারিনি, কারণ প্যাকেজিংটার খরচাটার ওপরে ডিপেন্ড করে পুরো দামটা। মোটামুটি অ্যাভারেজ 250 থেকে 300 টাকার মধ্যে থাকবে 1 নম্বর খাঁটি হলুদ। এবার মার্কেট থেকে আপনারা চাইলে গুঁড়ো হলুদও কিনতে পারবেন, গোটা হলুদ কিনে ভাঙিয়েও করতে পারবেন। এবং হলুদে কি কি ভেজাল দেওয়া হয় সেটাও আমি কিন্তু ভিডিওতে দেখেছি। ভিডিওটা লাস্ট অবধি দেখলে আপনারা অনেক কিছু জিনিস কিন্তু জানতে পারবেন। এই মার্কেটটা হচ্ছে মহারাষ্ট্রে আমি যেখানে গেছিলাম সেই মার্কেটের এটা হলুদ। এবং ভারতের বেশ নাম করা হলুদ কিন্তু এইখানেই পাওয়া যায়। এবং সবথেকে ভালো হলুদ পাওয়া যায় তামিলনাড়ুতে, সেটারও ঠিকানা আপনাদের দেওয়া আছে। তো আমার ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বা ফলো করে রাখুন, কারণ এখানে যে ইনফরমেশন পাবেন জেনুইন ইনফরমেশন। যে মার্কেটে আমি নিজে যাই, যে মার্কেটে আমি নিজে কাজ করবো ভাবি, যে জায়গার সঠিক সোর্স পাওয়া যায়, সেই সমস্ত সোর্সই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে থাকি। চাইলে আপনারা কাজ শুরু করতে পারেন। আর আমার থেকে যদি মাল নিতে চান, তো আমার ঠিকানা হচ্ছে কিন্নাহার, বীরভূম। কাছের রেলওয়ে স্টেশন দুটো আছে, বোলপুর শান্তিনিকেতন এবং কাটোয়া। মালদা বা হাওড়া শিয়ালদা থেকে যেখান থেকে আসুন, এই দুটো স্টেশনে নামার পর আপনারা ডাইরেক্ট চলে আসতে পারবেন কিন্নাহার 12 নম্বর ক্যানেল, হনুমান মন্দির, বাস ধরে ওখানেই বাস দাঁড়াবে। তো মোট কথা হচ্ছে যে এই ব্যবসার কত পুঁজি লাগতে পারে দেখুন। এই হলুদের ব্যবসা এমন একটা ব্যবসা, যে ব্যবসা কিন্তু 10 থেকে 15 হাজার টাকা দিয়ে শুরু করা যায়। এবার যেরকম আপনি প্রফিট বুঝবেন, বা যেরকম ব্যবসায় আপনি গ্রোথ বুঝবেন, সেইভাবে আপনার ইনভেস্ট বাড়াতে পারবেন, কারণ এটা নিত্য প্রয়োজনীয় আইটেম। এবং এই দেখুন এখানে যে স্যাম্পেলগুলো এসছে গাড়িতে লোড হবে, সেগুলো কিন্তু চেক হচ্ছে। চেক হওয়ার পর মাঝে মাঝে যে পার্টি আছে সে দেখে নিচ্ছে, তারপর গাড়িতে লোড হবে। এবং এখানে বিভিন্ন রকম হলুদ কিন্তু দেখছেন, অনেক মহিলা আছে যারা বাছাই করে একদম গুণগত মানের সেরা হলুদটা বাছাই করে কিন্তু মার্কেটে আলাদা আলাদা করে বেচার জন্য রেডি করছেন। এবং এখানে আমি নিজে এখানে গুঁড়ো হলুদ কিনেছি, 100% খাঁটি হলুদ। আমাকে স্যাম্পলেও দিয়েছিল প্রায় 250-300 গ্রাম মতো, বাড়িতে ইউজ করেছি। কীভাবে জলে মিশিয়ে পরীক্ষা করতে হয় সেসব করেও দেখেছি আমি। সেসবেরও ভিডিও আপনাদেরকে নিয়ে আসবো। একদম নামি দামি কোম্পানির হলুদ এর সঙ্গে আমাদের হলুদের মিক্স করি আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাজ হয়। সমস্ত কিছু কিন্তু আপনারা জানতে পারবেন। জেনে দেখে কাজ করলে কিন্তু আপনাদের ব্যবসায় কোনো সময় লস হবে না। লস যাতে না হয়, লস এড়ানোর জন্যই কিন্তু ব্যবসা করে। কলকাতার ব্যবসায়ীরা সাধারণত খোঁজ করেন, মানে পশ্চিমবাংলার ব্যবসায়ীরা সাধারণত খোঁজ করেন হলুদ কলকাতা বড় বাজার, পোস্তা মার্কেট, খিদিরপুর মার্কেট, এছাড়াও বড়বাজারে বিভিন্ন আরও মার্কেট আছে সেখানে। কিন্তু এছাড়াও সরাসরি চাষিদের থেকেও কিন্তু মাল কেনা যায়। এবং সেই মাল কোথায় কেনা যায়, অন্ধ্রপ্রদেশে, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, উড়িষ্যা থেকে অনেক ব্যবসায়ী মাল সংগ্রহ করেন এবং ভালো ব্যবসা কিন্তু সেখান থেকে করেন। প্রথমে ছোট করে শুরু করুন, ভালো কোয়ালিটির শুকনো হলুদ সংগ্রহ করুন, পরিষ্কার ও গ্রেডিং করুন। চাইলে গুঁড়ো করে প্যাকেট করতেও পারেন। দোকানে, হোটেল, রেস্টুরেন্ট, মুদির দোকানেও সাপ্লাই দিতে পারবেন। ব্যবসায় লাভ নির্ভর করে আপনি কত কম দামে মাল কিনছেন, কোয়ালিটি কেমন, কাস্টমার নেটওয়ার্ক কতটা তৈরি করেছেন তার উপরে। শুধু বেশি লাভের চিন্তা করে আগে ভালো সম্পর্ক ও নিয়মিত সাপ্লাই তৈরি করুন, তারপর কিন্তু ব্যবসা শুরু হবে। এর দেখুন ডাইরেক্ট যে মহাজনের কাছ থেকে মাল কিনবেন, এই যে এই মহাজন আমাদেরকে এই খবরটাও দিল। এই দেখুন, এই চাষির কাছ থেকে মাল আসার পর কিছু মালে কিন্তু এইরকম পাথরও চলে আসে। তো যদি ডাইরেক্ট আপনি ধরুন চাষির কাছ থেকেও মাল কিনছেন, এরকম যদি আপনার নতুনে চলে এলো 2-1 বস্তা, হয়তো আপনি শুরুতে কত 5 বস্তা 10 বস্তা মাল নেবেন, 1 বস্তাতেও যদি এরকম 50 কিলো মালে চলে আসে, তাহলে কিন্তু ব্যবসা করা খুব কঠিন হবে। আর দেখুন, এই দেখুন প্রত্যেকটা মার্কেটে পিন নাম্বার সমেত অ্যাড্রেস দেওয়া আছে। এখান থেকে যান, মাল দেখুন, মাল কিনুন এবং নিজের ব্যবসা ভালো করে শুরু করে
নিজে স্বনির্ভর হন, সঙ্গে আরও কিছু মানুষকে কাজ দেন এবং পারলে কিছু মানুষকে ইনফরমেশনও দেন, যাতে তারা নিজেরা নিজেদের মতো করে ব্যবসা বড় করে ভালো জায়গা পশ্চিমবাংলায়কে নিয়ে যেতে পারে। কারণ আজকে পশ্চিমবাংলার অবস্থা কিন্তু বাঙালিদের খুবই খারাপ, কারণ বাঙালিদের কাছে ইনফরমেশন না থাকার জন্য কিন্তু ব্যবসায় বাঙালিরা অনেক পিছিয়ে। অন্যান্য কমিউনিটির লোকরা কিন্তু আমাদের থেকে অনেক বেশি এগিয়ে। এই দেখুন, এই হলুদগুলোও কিন্তু গুঁড়ো হয় এবং এগুলো লাগানো হয়, এগুলো সিদ্ধ করে গুঁড়ো করে দিয়ে মানে এটাই ভেজাল, হলুদের ভেজাল এটাই। ল্যাব টেস্ট করলেও আপনার হলুদ আসবে, কিন্তু এর দাম অনেক কম আর ওর দাম কিন্তু অনেক বেশি। তো আজকের ইনফরমেশনটা আপনাদের